লাল করে এবার তুলে নেব, নিয়ে চিনি শিরায় দিয়ে দেবো। পুরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি তো বানিয়েছি, আমি তো নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে স্কুলে ছুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। প্রত্যেকের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি দোকানের মতন গজা বানিয়ে দেখাবো। খাস্তা গজাগুলো যেগুলো হয় সেই গজা বানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে গজাটা বানিয়ে নিই। গজাটা আমি কীভাবে বানাই পুরোটাই আপনারা দেখবেন, তবেই বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। গজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 200 গ্রাম। লবণ দিয়ে দেব, অল্প একটু বেকিং সোডা দেব, সামান্য কালো জিরে দিয়ে দেব, ঘি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এবারে সব কিছু ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। আমি ঘি দিয়ে ময়াম দিয়েছি, আপনারা চাইলে ডালনা দিয়েও দিতে পারেন। ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে নাকি আমি একবার দেখে নেব। এইভাবে মুঠো করলে যদি এরকম ছোটো ছোটো হয়ে পড়ে তাহলে জানবেন যে ময়ামটা ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প করে জল নেব, নর্মাল জল। দিলে হবে না, অল্প অল্প করে মেশাবো আর অল্প অল্প করে জল দেব। আবার জল দিয়ে দেবো। এবারে আমি আটাটাকে ভালো করে একদম এই যে ময়দার ডোটাকে একদম শক্ত করে মাখাবো, আর জল দেব না। রুটি পাউডার থেকেও একটু টাইট করে মাখাতে হবে। এইটা আমি মিনিট 10 মতন মেখে নেব। ভালো করে মাখাতে হবে, মাখতে মাখতে একদম সুন্দরভাবে মাখা হয়ে যায় ততক্ষণে মাখিয়ে নেব। আটার ডোটাকে আমি 5 মিনিট ধরে মেখে নিয়েছি। এবারে রেখে দেব, পরে একটু মাখিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটাকেও বসিয়ে দিয়েছি। মানে জল দিয়ে দেব কড়ার মধ্যে। এই জলটা হলেই আমার হয়ে যাবে, আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, 250 গ্রাম মতনই জল দিয়েছি। সমান পরিমাণে জল দিতে হবে। আপনারা যতটা চিনি নেবে ততটাই জল দিতে হবে। কিন্তু চিনি শিরাটা একটু বেশি বানিয়ে নিতে হবে, যেহেতু আমরা গজাগুলো এই চিনি শিরার মধ্যেই দেব। যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ততটা পরিমাণেই জল দিয়েছি। আপনারা বুঝতে না পারলেন একটা জায়গা মেপে নিয়ে নেবেন, বাটি মেপে। সেই বাটিরই মাপে দেবেন সব কিছু। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি, দিয়ে দেব, যাতে করে সুন্দর একটা গন্ধ আসে। শিরার রসে একটু ফুটুক, আমি ততক্ষণে ময়দাটা আর একটু মেখে নেব। একদম হালকা আছে, কড়াটা বসিয়ে রেখেছি চিনির রসটা। এবারে যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আর একটু মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এবার একটু বেলে নেব। এটাকে ভালো করে আমি বেলে নেব।
মাছ দিয়ে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নেব, একটা দিয়ে দেব। বন্ধ করে দেব, মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। ভাঁজ দেওয়ার সময় মুখটা ভালো করে বন্ধ না করে দিলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বন্ধ করে দিয়েছি সুন্দর করে। আবারও একটু বেলে নেব। আমি এইভাবে কেটে নেব, আরে করে চার ধার দিয়ে একটু ভাঁজ দিয়ে দেব আমি। একইভাবে এটাকেও বন্ধ করে দেব। সুন্দর করে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আবারও একবারে বেলে নেব। একটু বেশি করে বেলে দেব। আবার এইভাবে একবার বেলে কেটে নেব, নিয়ে ভাঁজ দিয়ে দেব। আমি বলে দিয়েছিলাম যে চার ধার দিয়ে আমি ভাঁজ দিয়ে নেব, তাই সব দিকটা একবার একবার করে কেটে কেটে ভাঁজ দিয়ে নিচ্ছি। চার ধারটা আমি সিল করে দিয়েছি, আবারও বেলে নেব। এইভাবে আমি 8 থেকে 10 বার ভাঁজ দেব। এবার আমি এইভাবে কেটে নেব। ধাপ কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আবারও আমি মুখটাকে ভালো করে চেপে চেপে দেব। এবারে আমি একটু বড় করে বেলে নেব এটাকে। বড় করে একটু বেলে নিয়েছি, এবারে আবারও মধ্যখান দিয়ে কেটে নেব। একইভাবে আবারও বন্ধ করে দেব। আমাকে যদি ভালোভাবে ফলো করেন তবেই প্রথমবারই পারফেক্ট গজা বানাতে পারবেন। সুন্দরভাবে লেয়ার করেছে দেখুন। আমি আর একবার দুবার দিয়ে দেব, দিয়ে এবার গজা বানিয়ে নেব। আমি এটাকে বড় করে বেলে নেব। এটাকে আমি ভালোভাবে বেলে নিয়েছি। আর কেমন মোটা সাইজ রেখেছি দেখুন, এইভাবে মোটা রেখেছি।
এইভাবে মোটা রাখতে হবে। চারধারটা আমি একইভাবে করে নিয়েছি। এবার আমি সমান করে কেটে নেব। এবারে গজার শেপটা দিয়ে নেব। সাইড থেকে একটু করে কেটে দেব। চেপে বেলে নেব একদম হালকা করে। কেটে নেওয়ার পরে গজার শেপে কেটে নেব। আপনারা যেরকম চাইবেন সেরকম কেটে নিতে পারবেন। আমি এইভাবে কেটে নেব। দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব, বেশি বড় করব না, করে কেটে নেব। আপনাদের যেরকম পছন্দ সেরকম করে কেটে নেবেন। কেটে নিয়েছি একটা একটা। আমার কাটা হয়ে গেছে। এবার উনুনের কাছে চলে যাব। চিনি শিরাটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিনি শিরাটা এতক্ষণ দুধারে উনুনে বসানো ছিল। এবার একটু গরম করে নামিয়ে নেব। যেহেতু আমি এটাকে গরমে বসিয়ে রেখেছিলাম, আর এটা বা খুব চিটচিটাও করতে রাখবে না, একটা দুটার করতে হবে না, শুধু একটু হাতে নিয়ে দেখতে হবে। এরকম চিটচিট করলেই ভাবতে হবে এটা হয়ে গেছে, একটু চিটচিটা মতো। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে রেখে দেবো। তেলটা আমি হালকা করে গরম করে নেব, বোঝার জন্য তেলটা গরম হয়েছে কিনা। এখান থেকে একটুখানি এটা কেটে এক ধাতে দিয়ে দিয়ে দেখিয়ে নেব। এই যে তেলটা বুজবুজ করছে, বুঝতে হবে যে তেলটা এর গজা ভাজার জন্য পারফেক্ট। এই যে ভেসে উঠলো, এটাকে তুলে ফেলে দেব। খুব গরম তেলে দিলে এগুলো পুড়ে যাবে। এবার একে একে দিয়ে দেব। বেশি তেল গরম করবেন না, হালকা গরমে দিতে হবে। দেওয়ার পরে আমি উল্টে দেবো হালকা হাতে। একদম আঁচ কমিয়ে এটাকে ভেজে নিতে হবে। এইগুলো ভাজার সময় একটু টাইম দিয়ে ভাজতে হবে। এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে। এবার তুলে নেব, নিয়ে চিনি শিরায় দিয়ে দেবো। এই গরম অবস্থাতেই আমি তেলের মধ্যে, তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এগুলোকেও ভেজে নেব। সবগুলো আমি এক পিট করে উল্টে দেব। একদম হালকা আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, আমি বারবার বলছি। গজাগুলো কত সুন্দর লেয়ার করেছে দেখুন বন্ধুরা, আর কি দারুণভাবে ভাজা হয়ে যাচ্ছে। এদিকটা দেখুন কি দারুণভাবে হয়েছে। আরও একটু ভেজে নেব। এই যে গজাগুলো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। কিছুটা গজা আমি একটু পাতলা করেছি, আর কিছুটা একটু মোটা মোটা করে করেছি। গজাগুলো ফুলে উঠেছে। এবার এগুলোকে ভালো করে একটু চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দিলাম 10 মিনিট পরে আমি গজাটাগুলো মিষ্টির রস থেকে তুলে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। কত সুন্দরভাবে এই গজাগুলো তৈরি হয়েছে দেখুন বন্ধুরা।
দেখতে কি দারুণ, দেখলেই খেতে ইচ্ছা হবে। এই ভেঙে দেখিয়ে দেবো কেমন হয়েছে। বাইরেটা কত সুন্দর রসাল, শুকনো মতো লাগছে কিন্তু ভেতরটা রসালো। একটা ভেঙে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। একদম প্রত্যেকটা গজা কিন্তু সুন্দরভাবে হয়েছে, কত নরমভাবে হয়েছে। ভেতরে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে গেছে, কত সুন্দরভাবে হয়েছে। পুরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি তো বানিয়েছি, আমি তো ভালো বলবোই। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে গজাটা কেমন হয়েছে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করে দিতে একদম ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।